ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ সাদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি মুমিনের রক্ত কণিকায় তোমার প্রেম সুধা বহমান। হারিয়ে আজকে শিষ্য হয়ে গেলাম, ভালোবাসি বাবা তোমার বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে পড়ে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা মনে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো। ويرث وإن لم يكن له ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين. يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم. السلام عليكم ورحمة الله وبركاته. দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার সিলেবাস চয়ন করেই আমরা শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে এসেছি এবং আমরা যারা অভিভাবক রয়েছি তারা আমাদের শিক্ষার্থী আমাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে দিয়েছি। যার আদর্শ যার পদ্ধতি অনুসরণ করার লক্ষ্যে তিনি আমাদের শ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মসজিদের সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রিয় যুবক ভাইরা এবং মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, অভিভাবক বৃন্দ, স্নেহের ছাত্র ছাত্রীরা, সকলকে আন্তরিক অভিবাদন জানিয়ে আজকে আমি আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষার ফলাফল। সারাটা বছর আমরা কি পড়লাম, কি শিখলাম তারই ফলাফল, নমুনা। তবে তার আগে আমি কয়েকটি কথা বলে নিই। অনেক সময় শিক্ষার্থীদেরকে আলাদা করে বলা হয়েছে, এখনো বলতেছি, পরীক্ষাটা যাচাই বাছাই করার মাধ্যম, কিন্তু ইলম অর্জন করতে হয় জানার উদ্দেশ্যে, শুধু পরীক্ষার উদ্দেশ্য নয়। অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় ভালো করলো, মুখস্থ বিদ্যা আছে, ভালো করলো, শেষ হয়ে গেল, কিন্তু সিলেবাস সম্পর্কে তেমন ধারণা রাখলো না। আমি কিন্তু সব সময় তোমাদেরকে অবগত করি এবং এটা উদ্বুদ্ধ করি, কোন সময় পরীক্ষায় পাস করার জন্য লেখাপড়া করবে না। কেউ যদি পাস করার উদ্দেশ্যে লেখাপড়া করে শুধু পাসই হয় আর তেমন কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা অর্জন হয় না। আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন এক একজন আলেম দ্বীন হিসেবে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পরীক্ষার ফলাফল ঘোষণার আগে, যেহেতু সময় স্বল্প এবং আমারও খুতবা বাইরে আছে, খুব সংক্ষেপে আমরা শেষ করব। তো আমি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছি, আগে বলেছি, আজকে শুধু আমি অভিভাবক যারা রয়েছেন বা যারা শুধু
বৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি দুই একটি কথা বলবো। যে দেখুন, আমাদের এই প্রতিষ্ঠান একদিন হাঁটি হাঁটি পায়ে পায়ে করতে করতে এমন একটা পর্যায়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, যেহেতু এটা কোরআন এবং হাদিসের শিক্ষার একমাত্র পাঠশালা। এখানে পৃথিবীর কোনো বাধা বদ্ধকতা এবং কোনো প্রতিবন্ধকতা এখানে কাজ করে না। সাময়িক সমস্যা হয়, কিন্তু যেহেতু আল্লাহ প্রদত্ত শিক্ষা এখানে মানুষ দেওয়া হয়, সুতরাং এই শিক্ষালয়ে পৃথিবীর কোনো শক্তি কখনো এটাকে কি করতে প্রশ্নবিদ্ধ করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে প্রতিষ্ঠানের পাশে থেকে এই প্রতিষ্ঠানকে আগিয়ে তো যাবে, আগিয়ে নেওয়ার জন্য আমি একজন যেন অংশীদার হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এরপরে সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আছেন, আমাদের এই প্রতিষ্ঠানটা বাংলা, ইংরেজি, আরবি পাশাপাশি, সেখানে আমরা ইসলামী শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, এটা যেন আমরা মাথায় রাখি। আগে আমাদের আরবি পাশাপাশি দুনিয়াবী শিক্ষা, যেটা অর্থাৎ ইংরেজি, অঙ্ক। তো এই জিনিসটা মাথায় রাখতে গিয়ে অনেক সময় আমরা মনে করি যে প্রচলিত প্রতিষ্ঠানের মতোই আমাদের ছেলেরা যাবে আর আসবে, এটাতে মনে হয় লেখাপড়া হয়ে যায়। আমি বলবো যারা অভিভাবক রয়েছেন একটু খুব মানে অন্তর থেকে কথাগুলো গাঁথবেন এবং এটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কওমি শিক্ষা বা কোরআন হাদিসের শিক্ষা আসলে এইভাবে সম্ভব হয় না। একটা ছেলে 8টার সময় ক্লাসে আসলো, 12টার সময় চলে গেল, আর সারাদিন সে বই খুললো না, পরের দিন আবার ক্লাসে আসলো, বছরের শেষে তার খুব একটা উপকারিতা হবে না। এজন্য কওমি শিক্ষার এটার মানে একমাত্র বৈশিষ্ট্যই হচ্ছে না আবাসিক সিস্টেমে পড়ালেখা করা। এজন্য যারা গার্ডিয়ান রয়েছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করবো, এটা আমাদের সিদ্ধান্ত সাহেব অলরেডি জানিয়েছেন যে আগামী 25 সাল থেকে চতুর্থ শ্রেণী থেকে অনাবাসিক কোন স্টুডেন্ট থাকবে না। চতুর্থ শ্রেণী থেকে উপরে সবগুলাই আবাসিক থাকতে হবে। যদি এলাকার হয় বাড়িতে খাবে, কিন্তু থাকবে এখানে। এই জিনিসটা যদি করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আপনার শিক্ষা সন্তানের শিক্ষাটাও প্রকৃত শিক্ষা দিতে পারবো, আমরাও ওই ধরনের শিক্ষা দেওয়ার জন্য পরিবেশ পাবো। দেখা যাচ্ছে যে আমাদের টিচাররা মাগরিবের পর থাকে, ফজরের পর থাকে, আপনার ছেলে নেই, আপনার মেয়ে নেই, ওকে তো আমরা ওই টাইমটা তো পাচ্ছি না। এজন্য তৃতীয় শ্রেণী পর্যন্ত মোটামুটি চলে, কিন্তু চতুর্থ শ্রেণী পর্যন্ত এই সাবজেক্টগুলো বাড়িতে পড়ানোর মতন সুযোগ নেই। এজন্য এই সাবজেক্টগুলো পড়াতে গেলে অবশ্যই আবাসিক রাখতে হবে। আল্লাহ আপনাদের প্রত্যেকের সন্তানকে আবাসিক রেখে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ করে দেন। আমরা আচ্ছা না, মাশাআল্লাহ। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব, জেমি প্রথম শ্রেণী 3য় স্থান অধিকার করেছে। এগুলো ছবি নিয়ে তো এরপর হলো দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে আহনাফ, আরিয়ান আহনাফ। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত সেক্রেটারি এবং মসজিদ সভাপতি এবং ওনার বাবা আছেন, 3 জনকে সহ আমরা পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করছে সাদিকুল। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাত। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের যুবক ভাই সৌরভ ভাই এবং শাহজাহান কাকা। Sabi. Wah,